নারী সুরক্ষা এবং জেলা ভিত্তিক সমস্যায় কংগ্রেসের বিক্ষোভ। মালদা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান। রাজ্যের নারী সুরক্ষা সহ জেলার একাধিক সমস্যার প্রতিবাদে আজ তীব্র বিক্ষোভ দেখালো কংগ্রেস। মালদা জেলা শাসকের দপ্তর ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কংগ্রেস কর্মী সমর্থকদের মিছিল ঘিরে। জানা গেছে, শহরের পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ সভার মাধ্যমে আন্দোলনের সূচনা করে কংগ্রেস নেতৃত্ব। এরপর মিছিল করে জেলা শাসকের দপ্তরের দিকে এগোতেই পুলিশি বাধার মুখে পড়ে কংগ্রেস কর্মীরা। সেখানে রীতিমতো ধস্তাধস্তি ও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। যদিও পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে কংগ্রেসের মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব জেলা শাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। ওই স্মারকলিপিতে রাজ্যে নারীদের নিরাপত্তা, বেকার সমস্যা, দুর্নীতি ও জেলা ভিত্তিক উন্নয়ন সংক্রান্ত একাধিক দাবি তুলে ধরা হয়। কংগ্রেসের অভিযোগ, রাজ্যে দিন দিন নারী নির্যাতনের ঘটনা বাড়লেও প্রশাসন ও শাসক দল নির্বিকার। পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে রাজ্য সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতৃত্ব। এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। কংগ্রেস জানিয়েছে, সাধারণ মানুষের দাবিতে তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে। দেখো, গোটা বাংলা আর স্পেশালি আমাদের মালদা জেলে মানুষ চাকরি নিয়ে বঞ্চিত, উন্নয়ন নিয়ে বঞ্চিত, বিচার অবধি বঞ্চিত। মানুষরা যাবে কোথায়? এই পরিস্থিতি এত খারাপ। আমাদের গঙ্গা ভাঙন কোনো বড় কাজ হয় না, না বিজেপি সরকার, না রাজ্য সরকার, টিএমসি সরকার উন্নয়নগুলো দেখছেন। মানুষের উন্নয়নগুলো কেউ দেখছে না। সেটা আপনি ওবিসি যে সমস্যা চলছে বাংলাতে, এটাও মানে মানুষ ওবিসি সার্টিফিকেট দিতে পারছে না। মালদা এয়ারপোর্ট 9 বছর আগে একটা MOU সই করেছে রাজ্য কেন্দ্র, ওখানেও কোনো উন্নয়ন আগাচ্ছে না, ওইরকম আটকে আছে। সমস্ত উন্নয়ন আটকে আছে, সমস্ত কাজ আটকে আছেন। আর শুধু মানুষ, গরিব মানুষরা যখন কিছু পাওয়ার কথা তারা দুর্নীতি পায়। কোনো মানুষের যদি প্রকল্পনার জন্য টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়। আমাদের 25,000 শিক্ষক শিক্ষিকা আমাদের রাজ্যতে, ওদের চাকরি নেই সরকারের দুর্নীতির জন্য। আর পুলিশ নিরপেক্ষ নেই, একটা পরে একটা খুন হচ্ছে, রেপ হচ্ছে, যেহেতু আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে আমাদের রাজ্য। এইগুলো নিয়ে মানুষের কথা, এটা মালদা জেলার কথা শুধু নয়, এটা মালদা মানুষের জনগণের কথা। এগুলো আমরা তুলতে এসেছি, এটাই বলতে এসেছি আজকে।